বিধান, বরিশালের ডেঙ্গুর বর্তমান চিত্র এখন কেমন দেখছেন, আর ডেঙ্গুর বদলে যাওয়া ধরন নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা কোনো তথ্য জানিয়েছে কিনা? আপনাকে বলতে পারি যে এখন এই সময়ে কিন্তু আজকেরও যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে পরিসংখ্যান প্রকাশ করেছে তাতে আপনার 88 জন রোগী এখন পর্যন্ত বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ডেঙ্গু বা করোনারি ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছে। এবং এই বগুড়াতে কিন্তু এই চিত্র আরো ভয়াবহ, বা তাদের ওখানে 123 জন রোগী গেল 24 ঘন্টার মধ্যে দেখানো হয়েছে। তবে আসার কথা হলো এখন পর্যন্ত বা কোনো রোগী 24 ঘন্টায় যে বুলেটিনে সেখানে কিন্তু মৃত্যু কোনো রোগী ঘটেনি। এবং যদি এখানে যদি গুরুত্বপূর্ণ কোনো রোগী হয় এবং সেই রোগীদেরকে ঢাকায় রেফার করা হয় বরিশাল থেকে, কিন্তু সেই সংখ্যা কিন্তু অনেকটা কম। যেহেতু উপকূলীয় এলাকার বেশিরভাগ রোগী এখানে এসে থাকে ডেঙ্গু আক্রান্ত হয় এবং সেই রোগীরা এখানেই চিকিৎসা নিয়ে এখান থেকেই সুস্থ হয়ে তারা বাড়ি ফিরেন। এমনটাই চিত্র পাওয়া গেছে। তবে আপনি যে কথাটা বলছেন যে ডেঙ্গুর যে ধরন বদলে যাওয়া, যে চিকিৎসকরা যে কথাটা বলছেন এখন ডেন ওয়ানে ডেন টু বা থ্রির দিকে টার্ন করছে, তা নাহলে কিন্তু ডেঙ্গু এই সময়টা সাস্টেইন করেনি। এখনো কিন্তু ডেঙ্গু প্রকোপ রয়ে গেছে উপকূল প্লাস বরিশালেও কিন্তু যে ডেঙ্গুর যে অবস্থা সেটাও কিন্তু বরিশালের চিত্র কিন্তু বরিশাল জেলার কথা যদি বলি সেই চিত্র কিন্তু খুব একটা উন্নতির দিকে নেই। কারণ এখানে যে ক্রাশ প্রোগ্রাম বলতে যে ডেঙ্গু যে নির্মূল করার ক্ষেত্রে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সেই বিষয়গুলো কিন্তু নেই। কিন্তু এখন দেখবেন আমাদের পৌরসভা বা সিটি কর্পোরেশন গুলো সেখানে কিন্তু প্রশাসক বা তারা দায়িত্ব পালন করতেছেন, কিন্তু তাদেরও কেমন যেন একটা তাছাড়া ভাব আমরা দেখেছি যে এই যে মশক নিধনের ক্ষেত্রে তাদের কোনো পরিকল্পনাই যেন আসলে নেই এবং সে ধরনের পরিকল্পনা আমরা আমাদের চোখেও পড়েনি। এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালক যে কথা বলছেন তিনি এই ক্রাশ প্রোগ্রাম বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু নির্মূলের জন্য যে কথাগুলো তারা বা উপদেশগুলো বা যে তথ্যগুলো পরামর্শ দিয়ে থাকেন সে নিয়ে তারা একটা বৈঠক করেন বিভাগীয় কমিশনারের সাথে, কিন্তু সেই বৈঠকের এখন পর্যন্ত আসলে আমরা কোনো আপডেট কোনো খবর জানি না এবং সেটা কোনো ফলপ্রসূ হওয়ার ক্ষেত্রেও আমরা কোনো দেখিনি। মাঠ পর্যায়ে সেটি ব্যত্যয় ঘটে বা মাঠ পর্যায়ে সেই প্রশাসনের বা স্বাস্থ্য বিভাগের যে মেসেজগুলো থ্রো করা হয়। কারণ ডেঙ্গু এখন নির্মূল করার ক্ষেত্রে একমাত্র প্রধান উপাদান হলো যে আপনার সচেতনতা বৃদ্ধি করা। বা আমরা আপনাকে বলতে পারি যে দিন 10 আগেও যে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টিটা কিন্তু যে পানি জমা রয়েছে বিভিন্ন জায়গাতে সেখান থেকে কিন্তু এডিস মশার জন্ম হয়। এবং সেক্ষেত্রে প্রশাসনের যে একটা তৎপরতা, কারণ যেহেতু স্বাস্থ্য বিভাগ তারা বার্তা দিতে পারে ডেঙ্গু বা নির্মূল ক্ষেত্রে বা ডেঙ্গু থেকে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে তারা বার্তা দিতে পারে, কিন্তু তারা কিন্তু প্রশাসনিক কর্মকাণ্ড সেটি করতে হবে কিন্তু বিধান, ধন্যবাদ জেলা আমাদের প্রশাসন। সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসন যথাযথ উদ্যোগ নেবে এই বিষয়ে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বিধান সরকার, জানাচ্ছিলেন বরিশালের ডেঙ্গুর বর্তমান চিত্র।